তোমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের কাট অফ কত যাবে। অ্যাকচুয়ালি তোমরা জিজ্ঞাসা করতে চাইছো যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ানের কাট অফ কত যাবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 3টে লেয়ার হয়, ঠিক আছে। লেয়ার 1 সেখান থেকে কাট অফ হয়ে কিছু ছেলেকে মেয়েকে কী করা হয়, লেয়ার 2-এ নিয়ে যাওয়া হয়। লেয়ার 2-এ আবার এক্সাম হওয়ার পর কাট অফ হয়ে সেটা লেয়ার 3 নেওয়া হয় এবং সর্বশেষ 100 জনকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন করা হয়, বাছাই করা হয় পরীক্ষাটার মাধ্যমে। এবং এই যে লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3-র বেনিফিট কি, আর্থিক বেনিফিট সহ কি কি সুবিধা পাবে সেই সম্পর্কে অবশ্যই দেখো ভিডিও তৈরি করা আছে। আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিংবা না, একদম আই বাটনে লিঙ্ক দিচ্ছি, এছাড়াও লিঙ্ক দিচ্ছি নিচে ডিসক্রিপশানে, সেটাও তুমি চেক আউট করে নিতে পারো। এছাড়াও কি হচ্ছে, এই ভিডিও শেষে একদম শেষে এন্ড স্ক্রিনেও ভিডিওটা ভেসে উঠবে, ইচ্ছা গেলে ক্লিক করে দেখে নাও লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3-তে কী কী বেনিফিট, ঠিক আছে। এবার চলে আসি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার লেয়ার 1-এর কাট অফ কত যাবে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা লেয়ার 1-এর কাট অফের আগে তোমাকে বুঝতে হবে যে লেয়ার 1টা কোন জায়গা বা কতটা জায়গা নিয়ে তুমি পরীক্ষা দিয়েছো। তোমার লড়াই গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে লেয়ার 1-এ নেই। তোমার যে কম্পিটিশান কেবলমাত্র আছে, তোমার কম্পিটিশান বা লড়াই যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে। এবার প্রশ্ন করবে স্যার একটা ইউনিট বলতে কি বুঝেন। একটা ইউনিট বলতে বোঝায় তুমি যে পৌরসভার আন্ডারে আছো, যেমন ধরো তর্কের খাতিরে যে শ্রীরামপুর পৌরসভা, শ্রীরামপুর একটা পৌরসভা, সেই পৌরসভার আন্ডারে যতটা জায়গা আছে সেই জায়গায় অবস্থিত যে যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়ের নবম শ্রেণীর 5 জন করে ছাত্র পরীক্ষায় বসেছে। কোনো কোনো বিদ্যালয়ে 5-এ 5 নাও বসতে পারে, হয়তো 1 জন বসেছে, 2 জন বসেছে, 3 জন বসেছে, 4 জন বসেছে। তাহলে ধরে নাও শ্রীরামপুর পৌরসভার আন্ডারে যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোর মধ্যে থেকে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছিল, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ওই এলাকা থেকে 20টা বিদ্যালয় আছে, গার্লস বয়েজ মিলে, প্রতিটা থেকে 5টা করে বসেছে। এটা সবটা ধরে নিচ্ছে, হ্যাঁ, একদম 100% ডেটা নয় এটা। 20টা বিদ্যালয় আছে, 5টা করে ছাত্র, 5-20 কত 100 জন পরীক্ষায় বসেছে। এই 100 জন যারা পরীক্ষায় বসেছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার, এছাড়া আমার শহর এলাকা নয়, পঞ্চায়েত এলাকা, সেখানে নিয়েও বলবো, কি সময় দাও। কী হচ্ছে, এই যে 100 জন ছেলে এবং মেয়ে অর্থাৎ ছাত্র এবং ছাত্রী পরীক্ষায় বসেছে, এদের লেয়ার 1-এর যে পরীক্ষা হয়েছে, লেয়ার 1-এর পরীক্ষা দিয়ে কী হবে, রেজাল্ট করা হলো, রেজাল্ট সিট করা হলো যে 100 জনের সব থেকে হাইস্ট কে পেয়েছে, তারপর কে পেয়েছে, তারপর কে পেয়েছে, তারপর কে পেয়েছে, তারপর কে পেয়েছে, অর্থাৎ একদম টপ থেকে একদম নিচে পর্যন্ত নামিয়ে দেওয়া হলো যে টপ 100 কে, মানে সব থেকে বেশি সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে, এবং ধীরে 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 নামিয়ে সব থেকে নিচে কে পেয়েছে। পরিষ্কার। এবার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে সবার থেকে বেশি যে পেয়েছে সে ছেলেটি 80 পেয়েছে, সব থেকে কম যে পেয়েছে সে ছেলেটা 30 পেয়েছে, ঠিক আছে। তাহলে এবার ধরো আর 40 থেকে 30-এর মাঝখানে, 30 থেকে 40-এর মাঝখানে ধরো আছে 20 জন। তাহলে যে ছাত্রছাত্রীগুলো 30 থেকে 40-এর নিচে আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হয়েছিল 100-এর মধ্যে যারা 40% পায়নি, অর্থাৎ 100-এর মধ্যে 40 পায়নি, তারা টোটালি বাদ, লেয়ার 1 থেকে বেরিয়ে গেল, তাদের আর সুযোগ নেই। মিনিমাম তোমাকে 40% মার্কস পেতে হবে। আমি তোমাদের বলে দিই তত্ত্বটা কি বলা হচ্ছে প্রথম স্তরের পরীক্ষায় কমপক্ষে মোট নম্বরের 40% পেতে হবে। অর্থাৎ ওই যে ছাত্রছাত্রীগুলো ছিল যারা পরীক্ষা দিয়েছিল 100 জন, তাদের যারা 40%-এর নিচে পেয়েছে তারা বাদ চলে গেল, ঠিক আছে। বাকি যা রইল, আচ্ছা যারা অনেক জায়গা আছে একটা ইউনিটে হয়তো দেখা যাচ্ছে 40%-এর উপর কম 3 জন পেয়েছে, তখন কি হবে বলবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখা দরকার, নাহলে ভুলভাল মানে
ইমাজিন করে তোমার কাট অফটা ভুলভাল জেনে চলে যাবে, লেয়ার 2 পরীক্ষায় বসার সুযোগ পাবে, কিন্তু তুমি পরীক্ষা প্রিপারেশান নিতে পারবে না, অতএব তুমি লেয়ার 2 বাদ চলে গেলে। করা যাবে না, সেটা জানাটা দরকার, একটু সময় দিয়ে ধৈর্য ধরে বোঝাটা দরকার। তাহলে আবারও বললাম যে 100 জনের মধ্যে থেকে যেগুলো 40%-এর নিচে পেয়েছে তারা বাদ চলে গেল, বাকি যে ছাত্রছাত্রীগুলো রইল তাদের মধ্য থেকে ওপর থেকে নামানো হবে। টপ থেকে ধরো 100 জনের মধ্যে সব থেকে উঁচু সর্বোচ্চ নাম্বার পেয়েছিল কেউ 80, তাহলে সে হলো 1। তারপরে যে দ্বিতীয় জন পেয়েছিল সে হয়তো 70 পেয়েছে, তাহলে 2। তারপরে যে তৃতীয় জন ছিল সে হয়তো পেয়েছে 52, তাহলে 3। তাহলে 80, 70, 52। এবার তুমি কাট অফ কোনটা ধরবে না ওই ইউনিটের জন্য। ধরো আমি যেটা বললাম শ্রীরামপুর ইউনিটের জন্য সর্বোচ্চ যে ছেলেটি বা মেয়েটি ছিল সে পেয়েছিল 80, এটা সর্বোচ্চ নাম্বার, এটা কাট অফ নয়। তারপরে যে ছিল সে পেয়েছিল 70, দ্বিতীয় জন, এটাও নয়। তারপরে জন যে পেয়েছিল সে হচ্ছে 52। এই তিনজনকে, প্রথম তিনজনকে কি করা হবে, বুক গ্যান্ড বা বই, প্রথম তিনজনকে প্রতি ইউনিটের প্রথম তিনজন পরীক্ষার্থীকে পুস্তক অনুদান স্বরূপ এককালীন 1000 টাকা দেওয়া হবে। কত দেওয়া হবে? 1000 টাকা। পরিষ্কার? এবার ধরে নাও বাকি যারা আছে তাদের মধ্যে থেকেও বেশ কিছু জন কি হবে, কোয়ালিফাই যারা করবে 40%-এর উপর, ঠিক আছে, তাদের একটা পার্সেন্টেজকেও কি হবে, পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে, শুধু দেওয়া হবে না টাকাটা দেওয়া হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার দেখো তুমি যেখানে বাস করো, পশ্চিমবঙ্গের সবাই তো একই জায়গায় বাস করি না আমরা। তুমি ধরো যে জায়গাটা বাস করো, যে ইউনিটটা, ধরো তুমি একটা পঞ্চায়েত এলাকায় বাস করো, একটা ব্লকে বাস করে, সেই ব্লকের নাম অনুসারে ওই ইউনিটটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে সেই ইউনিটের মধ্যে যতগুলো ছাত্রছাত্রী বসেছে, 100 জন বলছি, সব জায়গায় 100 জন হয় না, দেখা যাচ্ছে কোনো জায়গায় মাত্র 30 জন বসেছে। অর্থাৎ ওখানে যে বিদ্যালয়গুলো আছে সেখান থেকে গড়ে নিয়ে 30 জন বসেছে। এই 30 জনের মধ্যে 27 জনই 40% পায়নি, কিন্তু 3 জন ছাত্রছাত্রী, তারা একজন হয়তো পেয়েছে 45, একজন হয়তো 43, একজন 41। তাহলে এরা কিন্তু ওই টপ 3 ওই ইউনিটের, এরা লেয়ার 2 এর জন্য সিলেক্টেড তো হবেই, বুক গ্যান্ডের টাকাটাও এরাই পাবে। অর্থাৎ এ ফার্স্ট, এ সেকেন্ড এবং এ থার্ড, এরা কিন্তু 41 নম্বর পেয়েও কিন্তু পাশ করে যাবে। অর্থাৎ তোমার সঙ্গে যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছে যে ইউনিটের মধ্যে, ওই ইউনিটের কাট অফ আলাদা আলাদা হবে। তাহলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লেয়ার 1-এর কাট অফ একটা আমি বেঁধে দেব সেটা নয়। মালদা ডিস্ট্রিক্টের এক জায়গায় হয়তো প্রত্যন্ত গ্রাম জায়গাটা আছে, বা বাঁকুড়ার কোনো একটা প্রত্যন্ত গ্রাম আছে যেখানে কি হচ্ছে, বা পুরুলিয়াতে হয়তো একটা পিছিয়ে পড়া ইউনিট আছে, যে ইউনিটে হয়তো দেখা যাচ্ছে মাত্র একটি স্টুডেন্ট 41 পেয়েছে, বাকি 2 জন 40 পেয়েছে, বাকি 2 জন কি হয়েছে, 40 পেয়েছে। ভালো করে বোঝো, যদি প্রথম স্তরে পরীক্ষায় কমপক্ষে 40% পায়, অর্থাৎ একজন 41 পেয়েছে, সে ফার্স্ট ওই ইউনিটের, বাকি 2 জন 40 পেয়েছে, বাকি 2 জনের মধ্যে কি হয়েছে, সেকেন্ড এবং থার্ডে চলে গেল, বাইরেকে যুগ্ম সেকেন্ড করে দেওয়া হলো। আর কেউ ধরো ওই ইউনিট থেকে 40 পায়নি, তাহলে ওদের কাট অফ কিন্তু মিনিমামটা হবে 40 হবে। ঠিক আছে, অর্থাৎ এক একটা ইউনিটের কাট অফ এক এক ধরনের হবে। স্যার মিনিমাম কাট অফ ওইভাবে বলা যায় না, তবে মিনিমাম কাট অফ যেটা হচ্ছে সেটা হচ্ছে 100-র মধ্যে যে তুমি পরীক্ষা দিয়ে এলে তোমার 40 নম্বর তুমি পাচ্ছ কি না। যদি 40 নম্বর তুমি পাচ্ছ, তাহলে তুমি অবশ্যই লেয়ার 2 এর জন্য প্রস্তুতি নাও, মক টেস্ট দাও, বিভিন্ন সিলেবাস নিয়ে পড়াশোনা করো। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার কাট অফ তো বললেন, দ্বিতীয় স্তরের জন্য সিলেবাসটা বলে দিন। একদম বলে দেবো, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় স্তরে বসার জন্য, অর্থাৎ আন্তঃজেলা প্রতিযোগিতায় যেটা বলি, সেকেন্ড লেয়ার যেটা বলছি, লেয়ার 2 এর জন্য, আচ্ছা বেনিফিটটা আমি বলে দিয়েছি, কিন্তু ফার্স্ট ইউনিটের বেনিফিটটা একদম পরিষ্কার করে দিই না। প্রথম স্তর যেটাকে আমরা আন্তঃ ইউনিট প্রতিযোগিতা বলছি, লেয়ার 1টা বলছি, লেয়ার 1-এ টপ 3 জন, প্রতি ইউনিটের প্রথম 3 জন পরীক্ষার্থীকে বুক গ্যান্ডের বা পুস্তক অনুদান স্বরূপ এককালীন 1000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, 1000 টাকা প্রদান করা হবে যদি তারা প্রথম স্তরে কমপক্ষে 40 পায়, বলে দিলাম। এবার এছাড়াও আরও কিছু জন পাস করতে পারে,
তখন তাদেরকেও 3 জন ছাড়াও আরও কিছুজন পাস করে, যারা কি হয় পরীক্ষায় বসতে পারে লেয়ার 2। পরিষ্কার? এরা কিন্তু বুক গ্যান্ডের টাকাটা পায় না, সার্টিফিকেটটা পায়। পরিষ্কার? এবার চলে আসি কিসে, এবার চলে আসি যে এই পরীক্ষায় যারা লেয়ার 1 পাস করলো তারা লেয়ার 2 বসার জন্য সুযোগ পেল। আচ্ছা, কতদিন পর পরীক্ষা হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেব, ঠিক আছে? এই যে লেয়ার 2-এ বসবে যারা, তাদের সিলেবাস কি কি না, সিলেবাস বলে দেওয়া হচ্ছে ওই মাধ্যমিক 8 লেভেল, কিন্তু প্রশ্নর যে ডিফিকাল্টি লেভেল, কোশ্চেন দেখলে বুঝতে পারবে কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল, সেই ডিফিকাল্টি লেভেল কিন্তু বেশ হাই হয়। আচ্ছা, এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল নিয়ে কথা হলো যে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার, যেটা নামে ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলেও দেখলাম যে কি হচ্ছে, ফিজিক্স, লাইফ সায়েন্স এবং তোমাদের ম্যাথে ভিডিও যাচ্ছে। ইচ্ছা গেলে চ্যানেলটা ভিজিট করতে পারো তোমরা, ঠিক আছে? শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলটা ভিজিট করে নাও। আমি যতটা সময় পাবো তোমাদেরকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে প্রিপারেশন করিয়ে দেবো, ঠিক আছে? সরি, যাই হোক, এবার চলে আসি সিলেবাসটা কি না, সিলেবাসটা হচ্ছে ভৌত বিজ্ঞান থেকে এখানেও 40 নম্বর পড়বে, অর্থাৎ লেয়ার 1-এ তোমাদের 40 নম্বর ছিল, এখানেও 40 নম্বর। জীবন বিজ্ঞান থেকে ওখানে 30 নম্বর ছিল, এখানেও 30 নম্বর। গণিত থেকে ওখানে 30 নম্বর ছিল, এখানেও 30 নম্বর। পূর্ণমান 100, ঠিক আছে? এবার প্রতিটা প্রশ্ন, কটা প্রশ্ন থাকবে স্যার? প্রশ্ন থাকবে 50টা, অর্থাৎ প্রতিটা প্রশ্ন 2 নম্বরের, ঠিক আছে? 2 মার্কস ক্যারি করবে। স্যার লিখতে হবে না, এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে। নেগেটিভ মার্কস নিয়ে বিরাট বড় পরিবর্তন হয়েছে। আগেরটা নেগেটিভ মার্কস ছিল 4টে ভুল হলে, লেয়ার 1-এ নেগেটিভ মার্কস ছিল 4টে ভুল হলে 2 নম্বর কাটা যাবে, অর্থাৎ একটা কোশ্চেনের নাম্বার কাটা যাবে। একটা তুমি পেয়েছো, রাইট করেছো, তুমি 2-এ 2 পেয়েছিলে, 4টে ভুল করেছো, তুমি 0.5 করে কাটা গেল, অর্থাৎ 2 কাটা গেল, অর্থাৎ তোমার নিট রেজাল্ট হলো 0। এখানে কিন্তু তুমি প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ একটা সঠিক করলে তুমি 2 পেয়েছো, একটি ভুল করেছো তোমার 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ 2টো ভুল করলেই তোমার কি হবে, 0 হয়ে যাবে। কারণ একটা তুমি সঠিক করেছিলে, 2 পেয়ে গেছিলে, 2টো ভুল করলে 1 কাটা গেল, 2 কাটা গেল, অর্থাৎ 0, ঠিক আছে? এই হচ্ছে মূল বেসিক পার্থক্য। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল নিয়েও কিন্তু পার্থক্য আছে। কোশ্চেন হাই লেভেলের হবে, একটু হাই লেভেলের হবে কোশ্চেন নিয়ে, একটু তোমাকে সতর্ক থাকতে হবে। ইচ্ছা গেলে বিভিন্ন মক টেস্টও তুমি দিতে পারো। তাহলে দ্বিতীয় ইউনিটে কি হবে না, প্রতিটি ইউনিটের ব্লক, পৌরসভা, পৌর কর্পোরেশন বা বড় শীর্ষ 10% পরীক্ষার্থী যদি তারা প্রথম স্তরের পরীক্ষায় কমপক্ষে মোট নম্বরের ভিত্তিতে 30% নম্বর পায়, দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্য হবে। ভালো করে বোঝো। এবার এইখানে কমপক্ষে যারা 40% পেল তারা কি হলো, তারা তো পেয়ে গিয়েছিল লেয়ার 1-এর কথা বলছি, লেয়ার 1-এ যারা 40% পেয়েছিল তারা তো টাকাটা পেয়ে গিয়েছিল ওই টপ 3-র মধ্যে এলে। কিন্তু ওই ইউনিটের শীর্ষ 10% পরীক্ষার্থী যারা যদি তারা প্রথম স্তরের পরীক্ষায় কমপক্ষে মোট নম্বরের ভিত্তিতে 30% পায়, তাহলে তারা দ্বিতীয় পরীক্ষার জন্য যোগ্য। আমি তোমাদের বলেছিলাম যে টপ 3 তো পরীক্ষায় বসবে, এছাড়াও আরও কিছুজন পরীক্ষায় বসবে। কারা তারা? ভাই 30 থেকে 40% যে নাম্বার পেয়েছে এই জায়গাটা, ঠিক আছে, বা আরও উপর থেকে নামাতে পারো কাট অফ। কিন্তু একটা ইউনিটে আমি বলেছিলাম 100 জন পরীক্ষায় বসেছে, সেই ইউনিটে 10% অর্থাৎ 10 জন পরীক্ষায় বসবে যদি তারা মিনিমাম 30% পায়। স্যার আমি তাহলে 30% যদি তোমার পাওয়া যায়, তুমি যদি 30 পাচ্ছ, তাহলেও তুমি লেয়ার 2-এর জন্য প্রিপারেশান করতে পারো। হয়তো তুমি বুক গ্যান্ডের টাকাটা পাবে না, কিন্তু এমন হতে পারে তুমি লেয়ার 2 বসার সুযোগ পেয়ে গেছো। এর আগেবারই আমার জানা আছে কয়েকটা ছাত্রছাত্রী আছে যারা বুক গ্যান্ডের টাকাটা পায়নি, কিন্তু এই 10%-এর মধ্যে চলে এসেছে, তাই তারা বুক গ্যান্ডের টাকা না পেলেও লেয়ার 2 বসার সুযোগ পেয়েছে। এবার যদি তোমার লেয়ার 2 পরীক্ষা ভালো হয়, তুমি চলে এলে লেয়ার 3-তে আসতে পারবে। ক্লিয়ার করতে পেরে গেছি মনে হয় বিষয়টা। তবু আরেকবার সংক্ষেপে বলে দিই না, লেয়ার 1-এ যারা বসেছো 100 নম্বর পরীক্ষা দিয়েছো,
তাদের মধ্যে যারা মিনিমাম 40 পেয়েছো, এই 40%-এর উপর যারা পেয়েছো তাদের কি হচ্ছে 40%-এর উপর যারা পেয়েছো তাদের মধ্য থেকে টপ 3 যারা নাম্বার পেয়েছো তারা লেয়ার 1-এর জন্য বুক গ্যান্ডের টাকা পাবে। যদি একই নম্বর পেয়ে যাও তাহলে যুগ্ম ফার্স্ট, যুগ্ম সেকেন্ড, যুগ্ম থার্ড এরমও হয়, ঠিক আছে। অর্থাৎ তখন 3 জনের বদলে দেখা গেছে এক ফার্স্ট হচ্ছে একজন, সেকেন্ড পজিশন 2 জন পেয়েছে, তাহলে কত হলো একজন, এখানে 2 জন, বা হয়তো দেখা যাচ্ছে থার্ড পজিশন 2 জন পেয়েছে, তখন সংখ্যাটা বেড়ে যায়, 3-এর বদলে 1-2 জন বেড়ে যায়, ঠিক আছে। এরা তো পরীক্ষায় বসবেই লেয়ার 2। এছাড়াও ওই ইউনিটের মধ্যে যারা 10%, অর্থাৎ যদি 100 জন পরীক্ষায় বসে তার 10 জন তোমার কি হবে লেয়ার 2-এ যাবে, ওই 3 জনকে নিয়ে, ঠিক আছে, পরিষ্কার। এবার হচ্ছে কাট অফ কত গেল, তাহলে মূল কাট অফ কি বলবেন স্যার? না, মূল বুক গ্যান্ডের টাকা পাওয়ার জন্য মূল কাট অফ যদি বলো মিনিমাম তোমার 40 পেতে হবে, সর্বোচ্চ নাম্বারে তো শেষ নেই 100, ঠিক আছে। তাও যাই হোক 100 হাই হয় না, 40 নয় যদি তুমি মিনিমাম পেয়ে যাও তাহলে তুমি লেয়ার 2-এর জন্য প্রিপারেশন নিতে পারো। এছাড়াও যদি তুমি 30 পেয়ে যাও, কত পেয়ে যাও 30 পেয়ে যাও, 30% পাও এবং তোমার ইউনিটের মধ্যে যদি তুমি টপ 100-এর মধ্যে ওটা হয়ে যায় 30%টাই, তাহলে তুমিও সুযোগ পেয়ে যেতে পারো। তাই আমার মূল কথা হবে, যদি তোমার 100 জন মানে 100 নম্বরের পরীক্ষা দিয়েছো লেয়ার 1-এ, যদি তোমার নাম্বার উঠে যায় 30 তাহলে তুমি লেয়ার 2-এর জন্য ভাবতে পারো। যদি তোমার নাম্বার পেয়ে যায় 40 তাহলে তুমি শিওর জানো যে আমি আসার সম্ভাবনা আরও বেড়ে যায়, ঠিক আছে। যদি তোমার নাম্বার একদম 50, 60, 70, 80 থাকে, মানে 50+ থাকে, তাহলে তোমার ইউনিটের মধ্যে হয়তো তোমার নামটা আসতে পারে, পরিষ্কার। তাই মিনিমাম কাট অফ যদি বলো তাহলে সেটা 30, বুক গ্যান্ডের জন্য মিনিমাম কাট অফ যদি বলো 40, আর হাইয়েস্ট ওপর দিক থেকে নামিয়ে টপ 3-কে নেওয়া হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এছাড়াও আমি নিয়ে আসবো রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আসবো, এছাড়াও নিয়ে আসবো তোমাদের এই লেয়ার 2-এর প্রিপারেশনের ভিডিও। ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের যদি জানতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নিয়ে, দেখো শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলে ভিডিও যাচ্ছে, দেখছি, তোমাদের ইচ্ছা গেলে সেখানেও দেখতে পারো। আমার চ্যানেলটা তো আমি যতটা সময় পাচ্ছি অবশ্যই তোমাদেরকে কি করছি, হেল্প করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।